রেন্ডমের প্রজেক্ট দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই বোর্ডটা আমি একটা জায়গা থেকে পেয়েছি, আর এটা এসএমডি কম্পোনেন্টগুলো কিভাবে আপনি কানেক্ট করবেন বা কিভাবে বসাবেন, পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাসেম্বল করা হয়েছে সেটা আমি আজকে পুরো ভিডিওটা দেখাবো। তো একটা স্কুল লেভেল প্রজেক্টের জন্য নিয়ে এসেছিল একজন। তো ব্যাপার হচ্ছে, আমাকে দিয়ে গেছে যে এটাকে পুরো কমপ্লিট করে দিতে। সমস্যা কিছুই না, সমস্যা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে সবই এসএমডি পার্টস লাগানো আছে। আর এসএমডির আমার এমনিতেই চোখে দেখতে পাই না সেরকম ঠিকঠাক, তার উপরে এসএমডি। তো দেখা যাক এটাকে কিভাবে কোন উপায়ে কিছু করতে পারি নাকি। এগুলো হচ্ছে সব রেজিস্ট্যান্স, সাইজগুলো দেখে বুঝতে পারছেন। এই খুদে খুদেগুলোকে সব এখানে বসাতে হবে। ওকে, আর এইটা হচ্ছে এসএমডি 555 আইসি, মানে 555 আইসি। আর এটা হচ্ছে 4017 যে আইসিটা হয়, 4017 আইসি। তো এটাকে কানেক্ট করার জন্য এরকম সরু বিটের প্রয়োজন, তাই এটা সরু বিট নিয়ে এসেছি। দেখা যাক এটা কতটা কি করতে পারি। আর এটার সার্কিট ডায়াগ্রাম কি আছে সেটাও পুরো আপনাদের দেখিয়ে দেবো। ফার্স্টে আমরা এই এসএমডিগুলো, যেহেতু আমার কাছে ব্লোয়ার নেই, আমাকে এই সোল্ডারিং আয়রন দিয়েই করতে হবে। তো এই যে একটা যে এই যে পয়েন্টগুলো আছে, দুটো পয়েন্ট, তার ভেতর একটা পয়েন্ট আমরা সোল্ডার করে নেব, যাতে রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার খুব সহজে এখানে বসাতে পারি। তো ফার্স্টে এইগুলোকে বসিয়ে নিই। তো এরকম মাঝে মধ্যে কিন্তু অন্য সব সার্কিট বানাতে কিন্তু খুব ভালো লাগে। সারাক্ষণ অডিও সার্কিট বানিয়ে বানিয়ে একঘেয়ে হয়ে যায়। নানা রকম সার্কিট হলে এটা একটু মজাদার বিষয় থাকে। এইখানে যে 1K রেজিস্ট্যান্স বুঝতেই পারছেন, 102 লেখা আছে, সেগুলো সব 1K রেজিস্ট্যান্স। এইগুলোতে বসবে, এই 1K যে লেখা আছে এইগুলোতে বসবে। এই দেখুন রেজিস্ট্যান্সগুলো বসিয়ে নিয়েছি। খুব খারাপ বসিয়েছি কি কমেন্ট করে জানাবেন। এটা রেজিস্ট্যান্স বসিয়েছি, বাকিগুলো ধীরে ধীরে বসাচ্ছি। আপনাদের একটা দেখিয়ে দিই। আগে এইগুলোতে আমি দিয়ে দিয়েছি সোল্ডারিং পেস্ট, যাতে এটা বসিয়ে দিলে একটু আঠার মতন ধরে থাকে। এইবার এটাকে নখ দিয়ে এইভাবে চিপে ধরে রাখবেন। সোল্ডারিং পেস্ট অল্প করে নেবেন, এই যে অল্প। হয়ে গেল। এই সাইডটাও শোল্ডার দিয়ে দেবো অল্প করে। এইভাবে সবগুলো বসাচ্ছি। এখানে আইসিটা কিন্তু দেখে বসাবেন। এইদিকে যে কাটা দেওয়া আছে, আর এখানে আমার আইসি দেখুন এই ফুটকি দেওয়া আছে, তার মানে এইখান থেকে কাউন্টিং শুরু হবে। আর কাটাটাও এইদিকে থাকবে। আইসির কিভাবে কাউন্ট করতে হয় আপনারা জানেন, তো এইভাবে আইসিটা বসবে। এইভাবে আইসিটা বসবে। আইসিটা বসিয়ে নিয়েছি, দুটো আইসি বসিয়ে নিয়েছি। এখানে একটা ক্যাপাসিটার এটা দেয়নি, তো আমার কাছে একটা ক্যাপাসিটার আছে পুরনো, বোর্ড থেকে খুলেছি। তবে সেম কালার হতে হবে, কিন্তু এই কালারের উপরে কিন্তু আপনার মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড, ন্যানোফ্যারাড এগুলো ডিফারেন্স হয়। তো সেম কালারের এখানে বসাতে হবে। এরপরে প্রিসেট বসাবো, এলইডি বসাবো, আর পাওয়ার কানেক্টর বসাবো। এলইডির এখানে দেখুন বসানো, এখানে কাটা দাগগুলো আছে, এগুলো নেগেটিভ পিন। এই এলইডিরও দেখবেন একটা সাইড কাটা আছে, এই যে দেখতে পাচ্ছেন যে কাটা সাইড। তো এই কাটা সাইডটা এই দিক করে বসাবো আমরা, এরকম। তো সার্কিটটা পুরোটাই রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে বলে দিই, একটু কাছে নিয়ে যাই। এটা হচ্ছে পুরো সার্কিট ডায়াগ্রাম। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। এদিকটা হচ্ছে গ্রাউন্ড, ওকে। আর এদিকে হচ্ছে প্লাস 9 ভোল্ট বা 5 ভোল্ট দিতে পারবেন। এখানে একটা জিনিস দেখুন, এখানে যে 4017 যে আইসিটা আছে, এখানে তো এসএমডি আছে 6 দিন।
এখানে এই স্টেপ বাই স্টেপ এটাকে রানিং লাইট বানানোর জন্য, মানে একটার পর একটা যেটা পরপর জ্বলবে সেটার জন্য কিন্তু আপনি এই যে পিনগুলো যে আছে, পিনগুলোতে কিন্তু আপনি যে পরপর কানেকশান করে দেবো এলইডি, সেক্ষেত্রে কিন্তু হবে না। এখান থেকে দেখুন 9 নাম্বার পিন এখানে আছে, 11 নাম্বার পিন থেকে একটা গেছে 1K রেজিস্ট্যান্স হয়ে এলইডি কানেক্ট আছে, তারপরে 9 নাম্বার পিনের, তারপরে 6 নাম্বার পিন, এইভাবে প্রতিটা দেখুন 5, 1, 10, 7, 4, 2, 3 এইভাবেই কিন্তু এলইডির কানেকশানগুলো পরপর বেরোবে। আপনি যদি 3 নম্বরটা যদি চারেরটা যদি এটাই করে দেন, তাহলে লাইট আগে এইখানে জ্বলবে, তারপরে এখানে জ্বলবে। এই কানেকশান যদি ভুল হয়ে যায় তাহলে লাইট যেখানে সেখানে জ্বলবে। ওকে, তো এটা হচ্ছে মেন পার্ট, আপনাকে এই কানেকশানগুলো কিন্তু ঠিক করে নিতে হবে। এবার 16 নাম্বার পিন থেকে, 16 নাম্বার পিনে দেখুন 9 ভোল্ট দেওয়া হয়েছে, আপনি 5 ভোল্ট থেকে এটাকে 3.4 ভোল্ট থেকে আপনি বা 3.5 ভোল্ট থেকে আপনি এটাকে রান করাতে পারবেন। টেস্টিং করে দেখাবো। আর এখানে 8 নাম্বার পিন গ্রাউন্ড, 13 আর 15 নাম্বার পিন দুটো একসাথে শর্ট করে গ্রাউন্ডে কানেকশান হবে। আর এই যে 14 নাম্বার পিনে 555 যে আইসিটা আছে সেখান থেকে ডেটা ইনপুট এটাতে হবে। ওকে, আর 555-এর 4 আর 8 মানে 4 আর 8 হচ্ছে প্লাস ভোল্টেজের সাথে কানেক্ট থাকবে। আর 1 নাম্বার পিনটা গ্রাউন্ড থাকবে। 2 আর 6 নাম্বার পিন দুটো শর্টিং হয়ে এখানে বাই ক্যাপাসিটার হয়ে গ্রাউন্ড হবে। আর এই 50K হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, আর 2.2K আর 10K, এই যে এখানে 2.2K আর 10K যেটা আছে সেটা হয়ে প্লাস ভোল্টেজের সাথে কানেকশান হবে। আর 2.2K আর 10K যে মাঝখানে যে জয়েন্টটা সেটা 7 নাম্বার পিনে বা 7 নাম্বার পিনে কানেক্ট থাকবে। আর এটা হচ্ছে পাওয়ার ক্যাপাসিটার, এটা আপনাকে দিতেই হবে। 1 MFD 16 ভোল্ট, এটাও কিন্তু 1 MFD 16 ভোল্ট। এটা 10K, এটা 2.2K। তো আপনারা এটার স্ক্রিনশট নিলেও নিয়ে নিতে পারেন। এছাড়া আপনি অনলাইনে বা নেটে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমি ওখান থেকে এটা নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো এবার আমরা এটা টেস্টিং করব এর কতটা কি হলো। তো এটা পুরো এসএমডিটা আমি সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু এটা পুরোটা সোল্ডার করেছি। দেখুন কেমন হয়েছে জানাবেন। এগুলো একটু মোটা হয়ে গেছে। আমি এখানে 5 ভোল্ট ইউজ করছি, এখানে প্লাস মাইনাস দেখে কানেক্ট করবেন কিন্তু, নাহলে কিন্তু আইসি নষ্ট হয়ে যাবে। আর প্রিসেটটা দিয়ে আপনি এর স্পিডটা কন্ট্রোল করতে পারবেন। এদিকে দিলে বাড়বে, এটা একটা রেন ড্রপের এফেক্ট হচ্ছে। এবার আপনার যেরকম স্পিড দরকার সেরকম অ্যাডজাস্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।